প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা এসসি ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা 2026-27 শিক্ষাবর্ষে আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কমপক্ষে 2 বছরের কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের একটি স্কিম রয়েছে যার নাম হচ্ছে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট, অর্থাৎ এককালীন আর্থিক সহায়তা, যেখানে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা দান করা হয় ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য। তো 2026-27 শিক্ষাবর্ষের জন্য আবেদন করার যে নোটিফিকেশন সেটা চলে এসেছে আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে সকল ছাত্র বা ছাত্রী 2026-27 শিক্ষাবর্ষে কমপক্ষে 2 বছরের পাঠ্যক্রমের জন্য আপনারা সরকার অনুমোদিত রাজ্যে বা রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 2026-27 শিক্ষাবর্ষে আপনারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, আপনারা কিন্তু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টসের জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP 2.0-তে নাম নথিভুক্ত করেছেন। সেই সকল ছাত্রছাত্রীরাই এই সহায়তার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যারা আপনারা 2026-27 শিক্ষাবর্ষে আপনারা আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে যে কোনো কোর্সে, প্রফেশনাল কোর্সে আপনারা মিনিমাম 2 বছরের জন্য আপনারা ভর্তি হয়েছেন এবং আপনারা প্রথম বছরে বর্তমানে পড়াশোনা করছেন, আপনাদের জন্য এই ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট যে আর্থিক সহায়তা রয়েছে সেটা। এবং এখানে বলা হচ্ছে যে আপনাদের অবশ্যই NSP স্কলারশিপ পোর্টালের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন, NSPতে আপনারা যারা অ্যাপ্লাই করেছেন এসসি স্কলারশিপ পাওয়ার জন্য, আপনারাই কেবলমাত্র এই ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার পরের পরীক্ষায় মিনিমাম 50% মার্কস পেয়েছেন, আপনারাই আগামী 8 জুলাই 2026 ইংরাজি তারিখ থেকে bms.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি 2027 ইংরেজি। অনলাইনে আবেদন করার পর আপনাদের সমস্ত ডকুমেন্টস জেরক্স করে 5 মার্চ 2027 ইংরেজি তারিখের মধ্যে আপনাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সাবমিট করতে হবে। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আপনারা সাবমিট করবেন পাসপোর্ট সাইজ ফটো, NSP অ্যাপ্লিকেশন ফর্ম, BMS অ্যাকনোলেজমেন্ট অ্যাপ্লিকেশন, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, লাস্ট ইয়ার মার্কশিট অর্থাৎ প্রিভিয়াস যে মার্কশিট সেটা, ইনস্টিটিউট বোনাফাইড সার্টিফিকেট, SC সার্টিফিকেট, PRTC, রেশন কার্ড, আধার কার্ড, জেরক্স কপি অফ ব্যাঙ্ক পাসবুক। বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীর আবেদন স্টেট লেভেল ভেরিফিকেশনের পর যোগ্য বলে বিবেচিত হবে, তাদের আবেদনপত্রটি বিবেচনার জন্য গ্রহণ করা হবে। এককালীন যে সহায়তা তার 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকাটি 2টি কিস্তির মাধ্যমে দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে 50,000 টাকা, সেটা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর, এবং দ্বিতীয় কিস্তি 50,000 টাকা দেওয়া হবে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম বর্ষের উত্তীর্ণের প্রমাণপত্র দেওয়ার পর, অর্থাৎ প্রথম বর্ষ পাশ করার পর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এবং এখানে আপনাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট দেখাতে হবে। প্রথম বর্ষ যখন আপনারা পাশ করবেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মার্কশিট দেখানোর পরই সেকেন্ড কিস্তিটা পাওয়া যাবে। বলা হয়েছে উক্ত এককালীন সহায়তা মঞ্জুরের ক্ষেত্রে মাধ্যমিকোত্তর বৃত্তি পাওয়ার যোগ্য প্রার্থীদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। মানে অনেকেই ভাবতে পারেন যদি এই স্কলারশিপের জন্য আপনারা আবেদন করেন তাহলে আপনাদের যে NSP স্কলারশিপ সেটা পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না। তো আমি এখানে বলে দিচ্ছি আপনাদের, এখানে বলা হয়েছে যে আপনারা যদি এই এককালীন সহায়তার জন্য আবেদন করেন এবং সেটা যদি আপনারা নাও পান তাতেও আপনাদের কোনো সমস্যা নেই। আপনাদের কিন্তু আগের যে স্কলারশিপ রয়েছে সেখানে আপনাদের কোনো সমস্যা হবে না, অর্থাৎ এটার সঙ্গে ওইটার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে বলা হয়েছে যে এককালীন সহায়তা এটা অবশ্যই ছাত্রছাত্রীদের সংখ্যা নির্ধারণ করা হবে গাইডলাইন অনুযায়ী, এবং এখানে কিন্তু বলা হয়েছে সেটা ত্রিপুরা সরকার বাৎসরিক বাজেটের উপর ভিত্তি করেই সেটা করবে। বলা হয়েছে যে bms.tripura.gov.in অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মিল থাকতে হবে, অন্যথায় কিন্তু বাতিল বলিয়া বিবেচিত হবে। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং রেশন কার্ডের নাম কিন্তু সেম থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের কোনো প্রকারের কোয়েরিজ থাকে আপনারা অবশ্যই কমেন্টসে লিখতে পারেন। তাছাড়া ইনস্টাগ্রাম আপনারা প্রাণজিৎ বিদ্যু লিখে সার্চ করে সেখানে আপনারা আমাকে ডাউটগুলি জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।